আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না অনেকেই করতে পারেন এবং আপনারা জানেন এটা খেতে দারুণ মজা হয়। তো আমি যেভাবে করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে এক বোল কচু শাককে এভাবে কুচি করে নিয়েছি আর ডাঁটাগুলোকে এভাবে কেটে নিয়েছি। আমি পাতা আর ডাঁটা দুটো একসাথেই নিব। আপনারা চাইলে শুধু ডাঁটাও নিতে পারেন আর পাতাগুলো ভর্তা করেও নিতে পারেন। এখন এগুলোকে আমি সেদ্ধ করে পানি ফেলে দিয়ে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন এই কচু শাকগুলোকে আমি একটি ঝাঁঝরি নিয়ে পানিগুলি ভালোভাবে ঝরিয়ে নেব। এখান থেকে অর্ধেক আমি রান্না করব আর অর্ধেক আমি তুলে রেখে দেব। এখন একটি কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল আর সরিষার তেল মিলিয়ে গরম করব। আমি এখানে 1/4 কাপ তেল দিয়েছি। কচু শাকের তেলটা একটু বেশি লাগে কারণ এটা অনেক ভাজা ভাজা করতে হয়। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 5-6টা কাঁচামরিচকে আমি এভাবে ফেড়ে দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। কচু শাকের ভিতরে কাঁচামরিচের ঝালটাই বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিব আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে। এখন এগুলাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। পেঁয়াজ রসুন মরিচকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি একে একে সব মশলা অ্যাড করে দেব। আমার পেঁয়াজ রসুন মরিচ লাল লাল হয়ে এসেছে। এখন এর ভিতরে দিয়ে দিব আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে পেঁয়াজ রসুনের সাথে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর ভিতরে আমি অ্যাড করে দিব সামান্য পানি মশলা কষানোর জন্য। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন। এখন একটু পানি দিয়ে মশলাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখন মশলাকে তেলের উপরে উঠে যাওয়ার আগ পর্যন্ত কষিয়ে নেব। মশলা তেলের উপরে উঠে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ইলিশ মাছের মাথা। আমি একটি ইলিশ মাছের মাথাকে এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আমি এখন এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে যদি মাছের মাথাটাকে কষিয়ে নেন তাহলে কচু শাকের সাথে যখন এটাকে মেশাবেন তখন কাটা কাটা বেশি হয়ে যাবে না। এখন মাছগুলোকে আমি 5 মিনিট একটু কষিয়ে নিব। এই পর্যায়ে জালটা লো থাকবে। চলে এলাম 5 মিনিট পর। আমার মাছের মাথা কষানো হয়ে গেছে। এখন মাথাগুলোকে আমি এখন তুলে নিব। মাথার পিস দুটো তুলে নিয়ে এই মশলার ভিতরেই আমি অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা
কচু শাক। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ কচু শাক আছে। এখন এই সেদ্ধ কচু শাককে এই মশলার ভিতরে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নেব 5 মিনিট। অনবরত নেড়েচেড়ে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর কচু শাক রান্না করার সময় এমন পাত্র ব্যবহার করতে হবে যেটা বেশি খসখসে না, একটু তেলতেলে, যাতে সহজে তলায় লেগে না যায়। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে এর ভিতরে অ্যাড করে দিব কষিয়ে রাখা ইলিশ মাছের মাথার 2 পিস। এখন মাছের মাথার 2 পিস দিয়ে এখন শাকের সাথে আমি আরও 5 মিনিট কষিয়ে নিব। কষাতে কষাতে যতটুকু মাছের মাথা ভাঙবে ততটুকুই ভাঙবো, এর চেয়ে বেশি ভাঙবো না। এতে করে কচু শাকের ভিতরে মাছের মাথার কাটা গিয়ে কাটা কাটা হয়ে যাবে, তখন খেতে একটু কষ্ট হবে। তাই আমি যতটুকু নাড়তে নাড়তে ভাঙে অতটুকুই ভাঙবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। এখন এর ভিতরে দিয়ে দিব আমি 1 পিস লেবু এভাবে চিপে। এতে করে যদি কচু শাকটা গলায় ধরার পসিবিলিটি থাকে তাহলে সেটা আর ধরবে না। এখন আবারও 2-3 মিনিট নেড়ে চেড়ে আমি কচু শাক নামিয়ে ফেলব। খুব সহজে এই কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা যায়, তেমন কোনো ঝামেলা নেই। আর ঝালটা আগেই বলেছি, আপনারা যে যেমন পছন্দ করেন অ্যাড করে নেবেন। এখানে কাঁচা মরিচের অংশটাই বেশি দেওয়ার চেষ্টা করবেন, লাল মরিচের গুঁড়াটা কম দেওয়ার চেষ্টা করবেন। তৈরি হয়ে গেল দারুণ মজার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপি আপনাদের মাঝে চটজলদি চলে যাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।